রাসেল ভাই, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। আচ্ছা। আচ্ছা, ক্লাস তো নিলাম। কি অবস্থা বলেন আপনার? এই তো ভাই, আমি ভাই আপনার চ্যানেলটা অনেক ফলো করতেছি, অনেক দিন যাবত। হুম। আপনার চ্যানেলে যে free যে ভিডিও গুলো, ওগুলো দেখে আমি অনেক ই করছি, অনেক কিছু শিখতে পারছি, হুম। অনেক কিছু ট্রাই করছি। তো হুম। ওই কারণে পরে এই যে পেড পেড কোর্সটা ক্রয় করা হয়, ঠিক আছে। আচ্ছা। আপনার সব ভিডিও গুলোই আমার দেখা আছে, দেখছি আমি যেগুলো আপডেট আপনার যেগুলো আছে। হুম। হুম। ইউটিউবের ভিডিও দেখেও ওগুলো শিখতে ট্রাই পারবেন। করছি ভাই। ইউটিউবের ভিডিও দেখে মূলত অনেকেই আর্নিং করতেছে, কিন্তু আসলে ইউটিউবে যারা ভিডিও ওগুলো দেখে, কষ্টকর হয়ে যায় বেশি ভাই। ইউটিউবে ভিডিও দেখলে পরিশ্রমটা বেশি যাবে, প্লাস আমার সাপোর্টটা পাবেন না যারা দেখে হ্যাঁ আমি ইউটিউবে। ভাই কারণ আমি সাপোর্ট। আমি হলো ইউটিউবে তো আমার প্রচুর ভিউয়ার, আমি তো এত সাপোর্ট মানুষকে দিয়ে পারবো না, যে কারণে পেইডের ব্যবস্থা করা। আর অনেক কিছু আছে যেগুলো আর কি সরাসরি সাপোর্ট ছাড়া হয় না। আপনাদের সেই 10 মিনিট আগে ক্লাস অফ করে আমি একজনের সাথে কথা বললাম, নাম হলো সানাউল্লাহ, তার নাম হয়তো আপনারা এর আগে শুনছেন। তো উনি হলো তার $250 উইথড্র দিচ্ছে, মেবি কালকে না পরশু দিন। তো বললো ভাই আমাকে অনেক প্রশ্ন করছে। তো এই প্রশ্নের উত্তরও কিন্তু আমি আমার কোর্সের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কি খেয়াল করে দেখছেন? ওয়ারিয়র প্লাসে ফার্স্ট টাইম পেমেন্ট নেওয়ার সময় ব্যাংক ট্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাকাউন্ট এগুলো আমি অ্যাড করে দেই, ফার্স্ট টাইমে ঝামেলা করে না। সেকেন্ড টাইমে পেমেন্ট নেওয়ার সময় প্রশ্ন করে। ওই প্রশ্নগুলো এটা অনেকে আছে যারা আমার ভিডিও দেখতেছে, ইউটিউব ভিডিও দেখতেছে, ওই প্রশ্নের উত্তর তো তারা দিতে পারবে না, কারণ ওই প্রশ্ন উত্তর এগুলো তারা ভাই কি জানে না। ওরা কি এগুলো আচ্ছা। জুমে আই নাকি প্রশ্ন করে ভাইয়া? না না না, ওরা প্রশ্ন লিখে লিখে দেয়, ঠিক আছে। ও আচ্ছা। আমার কোর্সের ভিতরে প্রশ্ন উত্তর দিয়ে দিছি, আমি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। উম, হ্যাঁ ভাই দেখছি আপনার পোস্ট আছে, আমি দেখছি, আমি ওগুলো ডাউনলোড করে নামাই রাখছি। এইখানে কোথায় যেন দেওয়া আছে, আমার এটা খেয়াল নাই। এই যে দেখুন, 27 নম্বর ক্লাস, ওয়ারিয়র প্লাস থেকে টাকা উত্তোলনের সময় যেসব প্রশ্ন করা হয় তার উত্তর। মানে প্রথমত কেউ ইনকাম যখন করতেছে $100 বেশি, তখন আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দিচ্ছি, উইথড্রটাও আমি করে দিচ্ছি, ফার্স্ট উইথড্রটা আমি করে দিচ্ছি। দেন 12 দিনের মধ্যে টাকা চলে আসতেছে বাংলাদেশের ব্যাংকে, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা মোবাইল ব্যাংকেও টাকা আসতেছে, ঠিক আছে। সেকেন্ড টাইম পেমেন্ট নেওয়ার সময় প্রশ্ন করে তারা, কি কি প্রশ্ন করে, প্রশ্নগুলো উত্তর কি, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাট এইগুলো তো ইউটিউব যারা ভিডিও দেখে আমার, তারা তো এইগুলো জানে না, তারা তো এইগুলো পারবে না। এই জন্য ইউটিউবে তো হাজার হাজার ভিডিও আছে, অনলাইন থেকে ইনকাম করার ভিডিও, বাট কয়জন মানুষ কয় টাকা ইনকাম করে, কয় টাকা হাতে নিছে, ঠিক আছে। এই জন্য পেইড ফ্রির অনেক পার্থক্য থাকে। পেইড স্টুডেন্ট গুলো আপনাদের জন্য আবার আমার আলাদা গ্রুপ তৈরি করা আছে, যে গ্রুপে কে কত টাকা ইনকাম করতেছে, যে মেথডে কাজ দেখাচ্ছে সেই মেথডে ইনকাম হয় কিনা, সবকিছু তো গ্রুপে আপনারা পোস্ট করে, যারা আর্নিং করতেছে। অনেকে আছে যারা আর্নিং করতেছে আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই আমি আর্নিং করছি, কিন্তু গ্রুপে পোস্ট দেয় না, হয়তো তার কোনো পার্সোনাল কোনো সমস্যার কারণে গ্রুপে পোস্ট দেয় না। তো আমি সবাইকে বলি যারা আর্নিং করতেছেন বা যা কার কত ইনকাম হচ্ছে এটা গ্রুপে পোস্ট দিবেন। পোস্ট দিলে হবে কি, যে যারা গ্রুপে আছে এদের কাজের প্রতি আগ্রহটা বাড়বে, ঠিক আছে। যে ওই ভাই ইনকাম করছে, আকরামুজ্জামান ভাইয়ের কোর্স কিনে তাহলে আমিও আর্নিং করতে পারবো। কারণ আমি যেভাবে কাজ শিখাইছি, আমার সেই একই মেথডে কাজ করে সেই ইনকাম করতেছে, আপনি পারতেছেন না, তাহলে ব্যর্থতা আপনার, ঠিক আছে। আর অনলাইনে সব থেকে মানে ঝরে যাওয়ার সব থেকে বড় কারণ হলো ধৈর্য। কঠিন ধৈর্য লাগবে অনলাইন জগতে আসতে, ইনকাম করতে গেলে, ঠিক আছে। আচ্ছা, একজন ভাই, জাহিদুল ইসলাম জন, ইনি আমার ফ্রি ভিডিও দেখে আর্নিং করছে। এখানে $80 যখন ইনকাম করছে, $89 তখন আমার কোর্স কিনছে। তারপরেও সে সেল পাইছে $102 অলরেডি সেল করছে, ঠিক আছে। তো তিনি আমার ফ্রি ভিডিও দেখে মেথড গুলো ফলো করে সে আর্নিং করছে, কিন্তু তারপরেও সে আমার পেইড কোর্স কিনছে। কারণটা হলো উনি জানে যে ভাইয়ের কাছে কোর্স কিনলে আমি ভাইয়ের কাছ থেকে অল টাইম সাপোর্ট পাবো, ঠিক আছে। আর আমি যতটা সাপোর্ট দিই, আমার এমন স্টুডেন্ট আছে যারা 1 বছর আগে কোর্স কিনছে, এখনো তারা আমার কাছ থেকে সাপোর্ট নিচ্ছে বা সাপোর্ট প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, ঠিক আছে। এরপর মনে করি একজন খান মাসুদ ভাই, সে রেগুলার কাজ করতেছে, $80 আর্নিং করছে। এরপর
একজন যে অলরেডি $900 ইনকাম করা হয়ে গেছে, ফাহিম ভাই, হ্যাঁ, $900, সে $900 ইনকাম করছে, এক রাত্রে ইনকাম করছিল $476। এরপরে একজন, ঠিক আছে, মোকাররম ভাই, এই মোকাররম ভাইয়ের বিষয়টা বলি, সে কিন্তু কাজ করে না, হ্যাঁ, তার ওয়াইফ কাজ করে, এই যে লিখছে না, এই কিন্তু মোকাররম ভাইয়ের ওয়াইফ লিখছে। মানে মোকাররম ভাই কোর্স কিনছে, সে চাকরি করে, তার ওই ভিডিও ভিডিও দেখা, অনলাইনে কাজ কাম করার সময় নেই, তার ওয়াইফের কোর্স কিনে তার ওয়াইফরে দিছে, দিছে এবং তার ওয়াইফ কাজ করে, আর্নিংটা করছে $41, তার ওয়াইফ করছে আর কি কাজ করে। ওয়েবসাইটটা আমার মাধ্যমে তৈরি করে নিয়েছি। এবার ইম্পর্টেন্ট ভিডিওগুলো, কোন কোন ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে দেখতে হবে, সেই ভিডিওগুলো আমি এখানে দিয়ে দিই। এরপরে মিজানুর রহমান দেওয়ান ভাই, সে অল্প কিছুদিন কাজ শুরু করে অলরেডি তার এই যে ইনকাম করছে মোটামুটি প্রায় $30-40 মতো। ঠিক আছে, এরপরে একজন যার আর্নিং শুরু হয়েছে, প্রচুর যারা মোটামুটি কাজ করতেছে, রেগুলার আর্নিং হচ্ছে এবং তারা এখানে পোস্ট করতেছে। কারণটা কি? কারণ হলো আমি এখানে দেখুন আপনাদের গ্রুপে মেম্বার আছে 268 জন, আমি চাই আমার গ্রুপে 268 জন ইনকাম করুক। ঠিক আছে, আমার কিন্তু বেসিক্যালি স্টুডেন্ট তারও 268 জনেরও বেশি, এটা হয়তো আমি অন্য কোনো একদিন বলছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা জানি না। আমার স্টুডেন্ট হলো 283 জন, 283 জন আমার পেইড স্টুডেন্ট, যেটা হলো আমার লিস্ট করা, খুব শীঘ্রই আপনারা আপনাদের আইডি নাম্বার গুলো পেয়ে যাবেন। 15 জনকে আমি ব্লক করছি, আমি আমার এই গ্রুপ থেকে 15 জনকে ব্লক করে দিছি। তারা জীবনে কখনো আমার কাছ থেকে সাপোর্ট পাবে না, আমার কোর্স পাবে না, প্লাস সাপোর্ট পাবে না, কারণ তারা অপরাধী। তারা কি অপরাধ করছে এটা আমি অন্য কোনো একটা দিন বলবো, এর আগে বলছে অবশ্য একটা ভিডিওতে, এখন আর সেই বিষয়টিতে জানাইছি, যাচ্ছি না। জানি। ঠিক আছে, এটা হয়তো জানেন, তারা অপরাধী, অপরাধের করার কারণে আমি তাদেরকে ব্লক করে দিয়েছি। আমার হ্যাঁ, কথা জানি হলো তো। আমার কথা হলো যে আপনাকে আমি লাইফ টাইম সাপোর্ট দিব। আপনি আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে আপনার কত লাখ টাকা খরচ হয়েছে হিসাব করে দেখেন। আজ 10-15 হাজার টাকা বেতনে, 10-15 হাজার টাকা বেতনে চাকরি আপনি পাচ্ছেন না, বা পাইলেও কত কষ্ট, কত রাত জেগে, কত পড়াশোনা করে, কত যুদ্ধ করে, কত ঘুষ ঘাস দিয়ে পেতে হচ্ছে। আর সেইখানে আপনি আমার কাছে মাত্র 4,000 টাকায় কোর্স করে আপনি লক্ষাধিক টাকা বা তারও বেশি টাকা ইনকাম করবেন, যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন। আর আমার সাথে আপনি আমার কাছে কাজ শিখে যদি আমার সাথে বিট্রাই করেন, তাহলে তো আমি তো ছেড়ে দেবো না। ঠিক আছে, আমার কথা হলো আমার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, আপনার আপনার ইনকাম 2 দিন পরে হোক, 10 দিন পরে হোক, সম্পর্কটা তো ভালো রাখতে হবে, তাই না? অনেকে আছে অবশ্যই, বেশি অবশ্যই। বুঝতে, আমার কাছে কোর্স কিনছে, কিনে অন্য জায়গায় কোর্স কিনছে, আমার এই কোর্স অন্য জায়গায় বিক্রি করছে। আমাদের কিন্তু বড় একটা নেটওয়ার্ক, এটা আপনারা জানেন না। আমরা যারা ইউটিউবার আছি, ঠিক আছে, আমি আপনি আমার ভিডিও ফলো করেন, আপনি অন্য কার ভিডিও ফলো করেন, কার কার ভিডিও আমার ইউটিউবের অডিয়েন্সরা কোন কোন চ্যানেল ফলো করে, এগুলা কিন্তু আমরা জানি। সিস্টেম আছে, ইউটিউবে দেখা যায় যে আমার অডিয়েন্স গুলো কোন কোন চ্যানেল ফলো করতেছে। যেসব চ্যানেল আপনারা ফলো করেন, ওই সব চ্যানেলের ব্যক্তিগুলো কিন্তু আমাদের ভিতরে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক। ঠিক আছে, আমার কাছে কোর্স কিনে আপনি আরেকজনের কাছে কোর্স কিনতেছেন, এটা কিন্তু আমি জানতে পারি। আবার তার কাছে কোর্স কিনে আপনি আমার কাছে কোর্স কিনছেন, এটা কিন্তু আমি জানতে পারি। কারণ আমাদের যারা ইউটিউবার, আমরা আমাদের ভিতরে একটা ফ্যামিলির মতন, আমরা হয়তো কেউ কাউকে কখনো দেখিনি, কেউ কাউকে চিনি না, সে আমার ভিডিও দেখে, আমি তার ভিডিও দেখি, আমাদের সাথে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়ে গেছে যারা আমরা ইউটিউবার আছি, বা আমরা যারা মেক মানি নিয়ে কাজ করি। ঠিক আছে, কে হয়তো আমার নামে সমালোচনা করে অন্য বস, একজনের কাছে, কে হয়তো তার নামে সমালোচনা করে আমার কাছে, এই হলো বিষয়। ঠিক আছে, যাই হোক, অনেক কথা বললাম, আপনি তো কোনো প্রশ্ন, কিছু কিছু প্রশ্ন করতে চাইছেন, প্রশ্নগুলো বলেন। বস, বলেন। বলছি কি, আমি যে ওয়েবসাইট নিলাম, আমি একটা রিভিউ লিখে একদম ওকে করে রাখিছি, একদম সবকিছু ওকে। আপনি পাবলিশ করে দেন, পাবলিশ করে আমরা দেখান। পাবলিশ করবো তো, আমি তো বুঝতে পারবো না, আমি হালকা একটু দেখাই দিলে হতো না, 2-3 মিনিট। আপনি কি এখন আছেন ইসে হ্যাঁ, আমি ঢুকছেন? সবকিছু ওকে করা, একদম সামনে সামনে সব আছে। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি অফ করে দিচ্ছি আমার স্ক্রিনটা, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমার একটু অন্য সময় দাও। এটা নাকি হেয়ারে দেবো? হ্যাঁ, তারপর শেয়ার করেন। হুম। আমি তো দেখেন, আমি এতগুলা এগুলা করছিলাম। তো হ্যাঁ, ফ্রি 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 সাইটে। হ্যাঁ, ফ্রি। এই হুম। ওপরেরটা হলো নতুন, তো আসবে আগামীকালকে সম্ভবত। হুম, অ্যাপ্রুভাল পাইছেন? হ্যাঁ, পাইছি, এবং সব লেখা হয়ে গেছে, সবকিছু পাইছি। আচ্ছা, আমি একটু আপনার বলি, এটা ওপেন করবো, আপনার আপনার এটা ওপেন করতে করবো। গেলে, আমি একটু বলি, আপনার এটা করতে গেলে, ওয়েবসাইটে পোস্ট করতে গেলে অনেক সময় চলে যাবে। অনেকগুলো প্রশ্ন আছে, আর একজনের এই প্রশ্নগুলো সব শুনবো, দরকার হলে আমি আপনাকে নিয়ে সকালে আবার বসবো। ঠিক আছে, আপনি এই পিস। 32 নাম্বার হুম। ক্লাসটা দেখে, 32 নাম্বার ক্লাসটা দেখেন।
দেখে আপনি পোস্ট করেন, বলছি ওয়েবসাইটে কি পোস্ট এই করে পিছনে গুলা কি ওখানে কি যুক্ত করা যাবে? এই যে পিছনে যেগুলো আছে এগুলো সবগুলো কি ওখানে না কি না না দেওয়া যাবে? না না, এই সমস্ত প্রোডাক্ট নিয়ে, নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করেন, এসব প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে না। নতুন করে অ্যাপ্রুভাল পাচ্ছেন যেগুলো, এগুলো নিয়ে কাজ করেন। এইটা নতুন, এটা যে নতুন আগামীকালকে আর কি লঞ্চ হ্যাঁ হবে। হ্যাঁ, ওইটা ওইটা নিয়ে কাজ করেন, ওইটা নিয়ে কাজ করে ওয়েবসাইটে আর পাবলিশ। একটা কথা আছে, এখানে হলো দুই রকম আছে, হলো প্রাইসটা দুই রকম কেন? প্রাইসটা মানসাই.com এ 17 টাকা, সব থেকে $17। সব থেকে কম যেটা সেটা দিবেন, $17 দিবেন। ও আচ্ছা আচ্ছা, আপনার এটা আপনি 32 নাম্বার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, ঠিক আছে? দেখে আচ্ছা ওয়েবসাইটে পোস্ট করে পাবলিশ করে দেন, ঠিক আছে? আচ্ছা। এসিও হয়তো হবে না, তো প্রথম প্রথম এসিও হতো। এসিও হবে, এসিও দেখানো, 32 নাম্বার ক্লাস এসিও দেখানো। আচ্ছা, আরেকজন আছেন কি জন্য, সেজন্য কিছু প্রশ্ন করবেন, প্রশ্নগুলো করেন। জি ভাইয়া, আমি তো গতকাল থেকে অ্যাপ্রুভাল পাঠাচ্ছি, এখনো তো অ্যাপ্রুভাল পাচ্ছি না, নতুন অবস্থায় অ্যাপ্রুভাল একটু অ্যাপ্রুভ কম করছে পাবেন, না। আপনি কি কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাচ্ছেন না? না না, আমি আপনাকে, 8টা মনে হয় হয়নি। পাঠিয়েছি। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস 8টা। দেখাই দিচ্ছি। Oh, shit. আমার তো অ্যাপ্রুভাল পাওয়ারই বা 10-15টা খালি আমারই আছে অ্যাপ্রুভাল। কি ব্যাপার, মিনিমাইজ আর হয় না? ভাইয়া অ্যাপ্রুভাল আসার পরে মেল যে আসবে, হুম। ওখানে আমি বুঝতে পারছি না যে কিভাবে ওটা আমি বুঝতে পারবো যে এটা আমার অ্যাপ্রুভ করছে। আপনি অনেক ভিডিও গ্যাপ আছে আপনার। বেসিক আইডিয়ার ভিডিওটা দেখছেন? বেসিক ওটা আমি খুঁজলাম ভাইয়া, আমি পাইনি আপনার ওই ভিডিওটা। আমার চ্যানেলে না ওই ভিডিওটা। আমি আপনাকে একটা মেসেজ পাঠাইছি, দেখেন। হ্যাঁ পাইছেন? হ্যাঁ, এটা আমি ইয়ে করেছি ভাইয়া, এটা দিয়েই করেছি। এইভাবে আপনি আপনার এখন এভাবে। এখন থেকে আপনি হ্যাঁ আপনার হ্যাঁ। ওয়েবসাইটের নামটা দিবেন এখানে, ঠিক আছে? আচ্ছা। আপনার ওয়েবসাইটের নাম দিবেন, আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিবেন, ঠিক আছে? এখন যে ভাইয়া আমি তো ইউটিউব চ্যানেল করিনি, করবেন, সেক্ষেত্রে আপনি যে 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 ওয়েবসাইটের নাম দিয়ে করব, হ্যাঁ, ওয়েবসাইটের নামে নামে আপনার ইউটিউব মানে চ্যানেল করবেন। এইচ এ রিভিউ দিয়ে করব না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা তো আপনি নতুন তো এই জন্য অ্যাপ্রুভাল পাচ্ছেন না, কিন্তু পাবেন, ওটা নিয়ে সমস্যা নেই। আপনি দরকার হলে পুরাতন প্রোডাক্টের অ্যাপ্রুভাল রিকোয়েস্ট পাঠান, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। আর ভাইয়া আর একটা প্রশ্ন, আমি তো সব অ্যাকাউন্ট গুলোই হুম আহ, নতুন, হুম হ্যাঁ নতুন হুম। খুলেছি, এখন আমারটা তো এগুলো গ্রো করা নাই, সেক্ষেত্রে আহ, এখন আমি কি ডিরেক্টলি এই আপনার যেগুলা রিভিউ করব ওখানকার 39, এইগুলাই কি আমি ওখানে উন- পোস্ট করব, নাকি আমি হ্যাঁ অন্য হ্যাঁ, কোনো কিছু করব? 39 নাম্বার ক্লাসটা দেখবেন, দেখে যেভাবে মার্কেটিং করতে বলছে সেভাবে মার্কেটিং করবেন। আস্তে আস্তে গ্রো হবে অ্যাকাউন্ট। আপনার মার্কেটিং করতে তো বারণ করা হয়নি, অ্যাকাউন্টে ফলোয়ার আচ্ছা নেই তাই আচ্ছা। কি হয়েছে, আপনি মার্কেটিং করে যাবেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? আর আর ভাইয়া আমি সবগুলাতে আমার অ্যাকাউন্ট করা হয়নি, যেরকম ওই যে blogger.com, হুম। তারপরে গ্লোবস, এগুলিতে করা হয় না, আমি কি এগুলা এগুলোতে করব? হ্যাঁ হ্যাঁ, করবেন করবেন, 39 নম্বর ক্লাসটা দেখবেন, 39 নম্বর ক্লাস দেখে ওইগুলোতে অ্যাকাউন্ট তৈরি করবেন। সবগুলাতে অ্যাকাউন্ট করে হুম। ফেলবো না? জি জি। আচ্ছা। আর বস, ভাইয়া আর একটা হচ্ছে যে জেবিজিতেও কিন্তু আমার অ্যাকাউন্ট করা হয়নি, যে বিজুটা ওটার কি আপনার কোনো আপনি ভিডিও আছে কিভাবে আপাতত অ্যাকাউন্ট খুলতে হয়? আপাতত যে বিজুটাতে এখন কাজ করেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওয়ারিয়র প্লাসে কাজ করেন, দুইটা দুইটা দুই নৌকার পা দিয়ে বসে থাকলে তো নদীতে ডুবে মারা যাবেন। আগে ইনকাম করেন ওয়ারিয়র প্লাসে, একটু ফাস্ট হন কাজে, এরপরে যে বিজুটা অ্যাকাউন্টটা আচ্ছা করেন, ঠিক আছে? ঠিক আছে। হুম বস, আর হুম ভাইয়া আমি হুম। ক্যামটাসিয়া কিন্তু ইনস্টল করতে পারিনি, আপনাকে জানাইছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি করে দেবো। ওটা আপনি আমাকে শনিবারে হ্যাঁ। আপনি আমাকে দুপুরের দিক থেকে একটু মেসেজ করবেন। দুপুরের দিকে আমি বাড়িই থাকবো আচ্ছা ঠিক শনিবারে। আছে। ওইটা আমি করে ঠিক দিব, আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। বস হুম হ্যাঁ। হুম, ফারুক ভাই বলেন। বলছি কি, ফেসবুক পেজ তো খুলেছি অনেকগুলা, ওইভাবে এখন থাকুন। খোলার পরে যে গ্রুপে যুক্ত করতে গেলে একই রকম গ্রুপ তো বারবার আসতেছে এক একটা পেজের সাথে, তো এখন কি হ্যাঁ, ওই একটা করে রাখতে পারে? আপনি আপনার বিভিন্ন পেজ দিয়ে একটা গ্রুপে মার্কেটিং করবেন, সমস্যা কি? না, একই একই পেজ তো, একই গ্রুপ তো বিভিন্ন প্রতিটা পেজে আসতেছে, তা ওখান কি কি করবে তাহলে? হুম, ওগুলো জয়েন হবেন, সবগুলাই তো- জয়েন হবেন। ভাইয়া তাই না? একটা পেজ দিয়ে বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে মার্কেটিং করলে হবে না? 5টার বেশি তো পারবেন না একদিনে, একদিনে তো 5টার বেশি পারবেন না। তাহলে ভাইয়া মানে অনেকগুলা পেজ খুলতে হবে? জি, পেজ অনেকগুলা করে রাখবেন, কারণ আপনি হলো
ওই একটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে কিভাবে আনলিমিটেড মার্কেটিং করতে হয় ওই ভিডিওটা দেখবেন। আপনাদের এই আচ্ছা লাইভ কিনা সে এনে আমি বুঝতে পারি আপনারা ভিডিও দেখেন না। ভিডিও দেখতে বলি ভাইয়া, ভিডিও আপনারা দেখেছি দেখেন, কিন্তু সবগুলা ওই তার মনে থাকে না। ওই তো এই জন্য তো নোট করতে হয় যে আমার কাজ করতেছি বাস বত্রিশ 1.5 মাস। 32 নম্বর ক্লাসে আমার কোন কোন কথাগুলো ভাই বলছে, মেন ইম্পর্টেন্ট কথা ভাইয়া, কোনো কোনগুলো কোনো ভিডিও নোট করে 3বারও রাখলাম। দেখেছি, তারপরে অনেক গ্যাপ পড়ে যায় মনে মনে থাকবে না করেন। তো, এটা আপনাকে নোট করতে হবে, নোট ডাউন করতে হবে, এটাতে পড়াশোনা করতে হবে আপনাকে। কোনো ভিডিও অনলাইন দেখি না তো, তাহলে অনলাইন আমার মার্ক তাই। অনলাইন মার্কেটিং এ আপনি আসছেন, আপনাকে ভিডিও অন করে মনে করেন আপনি বাথরুমে চলে গেলেন, তাহলে কি ভিডিও অন করে লাভ আছে নাকি? না না, আপনাকে ভিডিও নোট করতে হবে প্রত্যেকটা পয়েন্ট টু আমি পয়েন্ট, যে খাতায় আমার লিখতেছি ভাইয়া, খাতার আমার মধ্যে এই মনে লিখতেছি। করেন যে আমার 39 নম্বর ক্লাসে ভাই কোন কোন কথাগুলো বলছে, মেন কি কি কাজ আমার করতে হবে লিখে রাখেন। হুম, হুম। এরপর ফেসবুক মার্কেটিং এর জন্য আমার কোন কোন কথাগুলো বলছে ওইগুলো লিখে রাখেন। আচ্ছা, রেডিট মার্কেটিং এর নিয়ম কানুন এগুলো লিখে রাখেন। কোরা মার্কেটিং এ সব খাতায় লিখছি। হ্যাঁ, কোরা মার্কেটিং করার সময় আমার কতদিনের মধ্যে কোরাতে আমি লিঙ্ক সেট আপ করতে পারবো না, লিখে রাখেন। আপনাকে তো সবকিছু মনে থাকবে, যখন আপনার লেখা থাকবে তখন মনে থাকবে। কোরা মনে করেন কোরা মার্কেটিং এর বিষয়টা আপনি আইডিতে লিখে রাখলেন, তাহলে কোরা মার্কেটিং এর কিছু নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলো 2 যখন মাস। আপনি যখন যখন নোট করে রাখবেন তখন আপনার মনে থাকবে না, তখন আপনি তো নিজে একটা মাস্টার হয়ে যাবেন সোশ্যাল বস, মিডিয়ার। হ্যাঁ বলেন। বলছি আপনি যে আপনার ওয়েবসাইটে যেগুলা ছবি দিয়েছেন, ওর হুম, ছবির সাথে লেডিস গুলো আছে, ওগুলো কোথায় পাইছেন? রিলিজ লাগবে আপনার? হ্যাঁ, আমি তো ওইভাবে দেবো, ওই যে হাত দিয়ে ধরে রেখেছি রেখেছি, আমি এটা খুঁজে দিতে পারছি না। আমি তো মনে করলাম লেডিস মেডিস আপনার লাগবে না, তাই তো আমি লেডিস মেডিস আপনার ওয়েবসাইটে দেই। না, এইগুলা না, ওই যে আপনি যে যেগুলা ইয়ে দিয়েছেন আপনার এখানে এইগুলা আছে না, ওই এইগুলা যে হ্যাঁ, এর সাথে, হ্যাঁ, এর সাথে আচ্ছা, যেগুলো আর কি, ওই যে মহিলাদের হাতে এই এই যে দাঁড়ায় রয়েছে, নিচের দিকে আসেন, আরো আছে। আর এই নিচে যে আসলে আছে ওগুলো, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এটা একটা মহিলা। আচ্ছা, এইগুলা হলো ক্যানভাতে আছে, ক্যানভাতে হ্যাঁ, ক্যানভা। এই বিদেশি লেডিস গুলা ক্যানভাতে আছে। তোমার এইগুলা কি এই বলে লিখতে হয়? ও লিখবেন ইউটিউব থাম্বনেইল, আর আপনার ক্যানভাটা পুরো করে নিবেন। হ্যাঁ, আপনারা 3 জন আছেন, 3 জনকে বলে নি, ওরা তো আপনাদের নাই আমাদের। আপনারা ফেসবুকে সার্চ করবেন ক্যানভা প্রো। আচ্ছা, আচ্ছা, ক্যানভা প্রো লিখে সার্চ করলে অনেক পেজ আসবে, ওই পেজে আচ্ছা, কন্টাক্ট করবেন, ওদের ফোন নাম্বার থাকে। কন্টাক্ট করলে হুম, আপনাকে হয়তো 100 টাকা খরচ হবে, মেবি 100 টাকা মাত্র। আচ্ছা, 100 টাকা ওদেরকে হ্যাঁ, বিকাশে হ্যাঁ, হ্যাঁ, পাঠাই দেওয়ার পরে আপনাকে একটা ইমেল পাঠাবে, ওই ইমেইলে আপনার ক্যানভা প্রো দিয়ে দেবে তারা। দেখছেন? এই যে হ্যাঁ, দেখছি ক্যানভা দেখছি, এভাবে ক্যানভা দেখছি প্রো যে। নিন, ক্যানভা প্রো নিবেন, তারপর টাকা দিবেন। 1 বছর মেয়াদ 50 টাকা, 2 বছর মেয়াদ 80 টাকা, 3 বছর আগে মেয়াদ কি হলো টাকা দিব একশো না টাকা আগে? আচ্ছা, আগে টাকা দিলেও দিয়ে এগুলো দিবে। কি রিয়েল এদের ভাইয়া? এদের এদের কথা বলে নিয়ে এদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এদের সাথে কথা বলে নিয়ে, এরা এরা বিজনেসই করে এটা, এর কোনো সমস্যা নাই। আমি আমি এদের কাছ থেকে নিছি, আমি 100 টাকা দিয়ে তাহলে আমার ক্যানভা পুরো ক্যানভাটা আমি পুরো 49 টাকা লেখা দিয়েছে। এই তো 1 বছরে 50 টাকা খরচ হবে, 2 বছরে 80 টাকা, 3 বছরেরটা নিয়ে নিন 100 টাকা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, 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 হ্যাঁ, এটা তো ভালো একটা। এটা এই ক্যানভা পুরো করে নিলে আপনি সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন, আর সুন্দর সুন্দর ডিজাইন করলে হয় কি, মানে প্রোডাক্টটা হুম, সেল হয় বেশি। হ্যাঁ, আমার যে আচ্ছা, ইউটিউবে যে থাম্বনেইল গুলো এগুলো তো সবই ক্যানভা প্রো 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 থাম্বনেইল এগুলা, এই জন্য সুন্দর দেখা আচ্ছা, যায়। আচ্ছা। আমাদের তো পুরো না, এই জন্য তো আমরা তো পুরো করে নেবেন 100 টাকা দিয়ে, মাত্র 100 টাকা খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এবার তো বুঝতে পারছি। হুম আমি যে ভাইয়া, এবার থেকে আমি আরেকটা একটু দিয়ে দিচ্ছি এটা। কোশ্চেন বলেন। করবো অ্যাপ্রুভালের বিষয়ে। হুম, আমি অ্যাপ্রুভাল রিকোয়েস্ট যে পাঠাবো, এটা কতদিন পরে মানে মানে লঞ্চ হচ্ছে, যে 1 সপ্তাহ পরে লঞ্চ হবে সেটার আমি অ্যাপ্রুভাল একদিন পাঠাবো? 2 দিন, একদিন 2 দিন, গতকালকে একদিন 2 দিন হ্যাঁ, আজকে লঞ্চ আছে, হবে, আজকে লঞ্চ আমি করবে। বলি আজকে লঞ্চ হবে হ্যাঁ, অথবা আগামীকালকে লঞ্চ হবে, এই ধরনের একদিন 2 দিন আগে পিছে থাকতে হয়, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? এখন মনে হুম করেন হুম, আপনি নতুন, আপনাকে 1 সপ্তাহ পরে অ্যাপ্রুভ করলো, 1 সপ্তাহ পর রিভিউটা হ্যাঁ, করেন। নতুন অবস্থায় একটু কষ্ট করতে হবে, কারণ আপনার তো এখনো সেল হয়নি অ্যাকাউন্টে, হুম হুম, বস, সেল হয়নি বলে আপনাকে একটু পরিশ্রমটা করতে হবে, ঠিক আছে? বস, জি। হুম, বলেন। বস, আমি ধরেন ওয়ারিয়ার প্লাস থেকে অ্যাপ্রুভ পাইছি কমপক্ষে 20-25টা। হুম, এখন ওখান থেকে সবগুলা কিন্তু রিভিউ করি না, তো সমস্যা হবে না তো? না না না, এতে কোনো সমস্যা নাই, কোনটা রিভিউ আমি করেন ওই যে ওটা। আপনি যারা বলছেন পিএলআর করার দরকার নেই, আমি পিএলআর করি না, যত আচ্ছা আচ্ছা সফটওয়্যার ইবুক এই আচ্ছা, যে ভালো ভালো গুলা যেগুলো। এই ভিডিওটা দেখবেন আপনারা, আমার চ্যানেলের ভিডিও, বেসিক বেসিক আইডিয়া বেসিক আইডিয়া ওয়ারিয়র প্লাস নতুনদের জানতে হবে, এই ভিডিওটা দেখবেন। জানতে, হ্যাঁ, দেখছি এটা। এই ভিডিওটা এটা বাংলা চ্যানেলে না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমার বাংলা চ্যানেলে। হুম,
আমার বাংলা এটা চ্যানেলে দেখছি, বহুবার এই দেখছি। এই ভিডিওটা দেখবেন, দেখলে একটা বেসিক একটা আইডিয়া পেয়ে যাবেন। ঠিক আছে? ঠিক আচ্ছা, আছে ভাইয়া। ক্যানভা প্রোটা এভাবে করে নিন। ক্যানভা প্রো লিখে সার্চ করলে পেজ আসবে, পেজগুলোতে কন্ট্যাক্ট করবেন, ফোন নাম্বারে ফোন টোন দিবেন, দিয়ে বলো, ইমেল পাঠাতে বলবে, ইমেল দিয়ে দিলে আপনার ইমেলে তারা ক্যানভা প্রো দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। এটা খুবই সহজে কিনে নিতে নেবো। হবে, আমি এভাবে নিয়েছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ আর কোনো হ্যাঁ। প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন কোশ্চেন আর আছে? আমি তো দেখি ওই যে ভাইয়া আমি এখন অ্যাপ্রুভাল না ওয়েবসাইটে পাওয়া গিয়ে। পর্যন্ত তো আমি কোনো ইয়ে করতে পারছি না। আপনি আপনি এখন তাহলে কি করবো দরকার এখন? হলে পুরাতন প্রোডাক্টের অ্যাপ রিকোয়েস্ট পাঠান আপনি। দরকার হলে আপনি পুরাতন পুরাতন গুলাতে প্রোডাক্ট, অ্যাপ্রুভাল পাঠিয়ে হ্যাঁ ওটার ইয়ে করবো না? হ্যাঁ, কিছু আর অ্যাপ্রুভাল আগে নিন, ভাইয়া অ্যাপ্রুভাল নিয়ে অ্যাপ্রুভাল মার্কেটিং পাওয়ার শুরু পরে করবেন। ওয়েবসাইটে হ্যাঁ আপনার দেখেন, উনি ওটা কি আবেদন করছে পাবলিশ না মনে করে হয়, ওই দিব? যে রিকোয়েস্ট পাঠাইছে। ই লেখার পরে, হ্যাঁ, হ্যাঁ, রিভিউ লেখার পরে কি রিভিউ আমি পাবলিশ করে দিব? রিভিউ ওয়েবসাইটে, আমি এই জন্য তো বললাম আপনারা 32 নম্বর ক্লাসটা দেখবেন। হ্যাঁ ওয়েবসাইটে দেখেছি রিভিউ, ভাইয়া, এখন ওয়েবসাইট ওটাকে আমি আমি বলি, আপনাকে আমি দেখানোর পরে বলি, পাবলিশ আমি, করব না, নাকি? আমাকে দেখাইতে হবে না। আপনি ওয়েবসাইটে রিভিউটা লিখে সেভ করে করে রাখবেন। সবকিছু হ্যাঁ এসইও মেসইও করে সব কমপ্লিট করার পরে পাবলিশ করবেন। পাবলিশ করে আপনাকে জাস্ট আমাকে 1-2 দিন বলেন, যেটা ওই রিভিউ আমি পাবলিশ করছি, আমি ওয়েবসাইটে চেক করে দেখবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আচ্ছা। আছে? যখন দেখবেন যে সব হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে, তারপরে বলবেন যে ঠিক আছে, এভাবে আপনারা কাজ করে যান। ঠিক আছে? আচ্ছা ভুল হইলে ভাইয়া, আরেকটা ওয়েবসাইট নষ্ট বিষয় হয়ে হচ্ছে যাবে তো। প্রশ্ন হুম, ইয়ে, আমরা কি বলেন। এখন কি ইয়ে করব, ওয়েবসাইটের পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন ওটা কি চেঞ্জ করব আমরা, না, 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 আমি চেঞ্জ না করে এভাবে দিয়েছি। থাকবে? আমি চেঞ্জ করে দিয়েছি আপনার আচ্ছা পাসওয়ার্ড, আমি আপনাদের মতো করে দিয়ে দিছি, ওখানে চেঞ্জ টেঞ্জ করার দরকার নেই আর। যেটা আচ্ছা দিয়েছি ঠিক আছে। ওটাই, ও পাসওয়ার্ড, আপনি এত বড় ফেমাস ব্যক্তি না, এত ফেমাস হয়নি আপনার ওয়েবসাইট, হ্যাঁ হ্যাঁ। ওয়েবসাইট না এখনই হ্যাক সেটাই, হবে। আপনি যখন বলবেন আপনার তখনই মনে ওরা করেন যে ইয়ে করবো। ডান ফর একটা পাসওয়ার্ড দেয়, সে পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়ে দিছি আপনাকে। আপনার এই পাসওয়ার্ড আপনি আচ্ছা। আপনি আর আমি ছাড়া কেউ জানে না। ঠিক আছে? হুম হুম। এই হলো বিষয়, আচ্ছা। ওটা চেঞ্জ করার দরকার নাই। হুম। আচ্ছা, আর কিছু বলবেন? তাহলে ভালো থাকেন বস, আমি আগে ঠিক আছে। রিভিউ তো পোস্ট করে দেখি কি হয় না হয়, তবে হুম, আপনাকে বলবো পরে। আচ্ছা, ঠিক আছে, পাবলিশ করার পর আমাকে জানাবেন। ঠিক আছে, ভালো আচ্ছা থাকেন সবাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা। আসসালামু আলাইকুম।